মরু শহরের 22 গজে আজ সকলের নজর রাখবো আমরা এমন কিছু ছবিতে যেখানে গোটা দেশ জুড়ে চলছে প্রার্থনা এবং ফ্যানদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনার ছবিটাও আপনাদের সামনে। ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস, গলা ফাটিয়ে চিৎকার, সেই ছবি আপনাদের সামনে। এছাড়াও ভারতীয় টিমের জন্য চলছে যজ্ঞ, পুজো আচ্চা। উন্মাদনা, উচ্ছ্বাস এবং তার সঙ্গে সঙ্গেই দেখছেন যজ্ঞ। কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তান খানিকটা চাপে এবং আজকের ম্যাচ যদি জিততে না পারে তাহলে টুর্নামেন্ট থেকেই তারা ছিটকে যেতে পারে। খানিকটা চাপ নিয়ে শুরু করছে পাকিস্তান। তাহলে কি ফেভারিট জায়গাতে রয়েছে টিম ইন্ডিয়ায়? দেখো, মরু দেশে মহারণ আর 22 গজে ভারত পাক কার্যত বিশ্বযুদ্ধ। এই ম্যাচে দেশ জুড়ে প্রার্থনা হবে, এটাই তো স্বাভাবিক। এই সুপার সানডে এই ম্যাচটা দেখার জন্য বছরের পর বছর মানুষ অপেক্ষা করেন, কারণ আইসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হয় না। এই ম্যাচে কে এগিয়ে কে পিছিয়ে এটা সবাই যাকে জিজ্ঞেস করবে না কেন তুমি সবাই বলবে 50-50 ম্যাচ। তবে বিশেষজ্ঞরা কি বলছেন, আমার সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বর্তমান বাংলা সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা রয়েছেন, তার থেকে আমি এক্সপার্ট কমেন্টগুলো জেনে নেবো। লক্ষ্মীদা, এই ম্যাচ অলওয়েজ স্নায়ুর ম্যাচ, 50-50, কেউ এগিয়ে কেউ পিছিয়ে থাকে না। তাও প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতেছে, পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরেছে। নিউজিল্যান্ডের ডু অর ডাই ম্যাচ, এটা না জিতলে বিদায়। দুবাইয়ের মাঠে খেলা, যে উইকেটটা স্লো, ব্যাটে বল কম থমকে আসছে, এই পরিস্থিতিতে তোমার বিশ্লেষণ কি, কে এগিয়ে কে পিছিয়ে? দেখো, ক্রিকেট খেলা কেউ এগিয়ে থাকে না কেউ পিছিয়ে থাকে না, বিকজ ক্রিকেট খেলা এটাই বিউটি আছে। আর যেটা তুমি বললে, অবভিয়াসলি যদি তুমি দেখো ইন্ডিয়া অ্যাজ এ টিম, অবভিয়াসলি অ্যাজ এ যদি কম্বিনেশন দেখো 1 to 11 তারা এগিয়ে, অবভিয়াসলি তারা এগিয়ে। কিন্তু যদি ক্রিকেট খেলায় দেখো তাহলে ক্রিকেট খেলার হিসাবে এই টিমটা যবে যবে ইন্ডিয়ার ভারত আর পাকিস্তান যবে যবে খেলেছে সবসময় হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। আর এটা ইতিহাস তুমি যদি দেখো, এই টিম কেউ কাউকে ছাড়ে না, বিকজ এই টিম মাঠে যতটা খেলা মাঠের বাইরে তার থেকে বেশি খেলা হয়। আর কোথাও না কোথাও পাকিস্তান ব্যাকফুটে আছে নিউজিল্যান্ডের সাথে হেরে, যেটা তুমি বললে সবাই দেখলো। ইন্ডিয়া বাংলাদেশের সাথে জিতে এগিয়ে আছে, কিন্তু আজকে যদি পাকিস্তান হারে তাহলে পিছিয়ে যাবে, এটাও সবাই জানে। আর ইন্ডিয়া যদি জেতে পাকিস্তানের সাথে তাহলে পাকিস্তান আরো পিছিয়ে যাবে। সো তার জন্যই এই খেলাটার আজকে খেলা খুব গুরুত্বপূর্ণ খেলা এই জন্য হয়ে যাচ্ছে, বিকজ এটা হচ্ছে ডু অ্যান্ড ডাই ম্যাচ। টস কতটা ফ্যাক্টর হতে পারে? কারণ দুবাইয়ের উইকেট, বল থমকে আসছে, স্লো টার্নার উইকেট হয়, এই জায়গায় টস কতটা ফ্যাক্টর? কারণ এটা টস জিতলে অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। না, নিশ্চয়ই পাওয়া যায়, বিকজ আমরা কালকে যদি তুমি ম্যাচ দেখো, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ম্যাচ দেখবে, একদম খুব ভালো উইকেট ছিল, ওই উইকেট কিন্তু তুমি এখানে পাবে না। সো অবভিয়াসলি টস তো ফ্যাক্টর থাকবে, আর ওখানে ডিউ পড়ে না কিন্তু। তো কোথাও না কোথাও টস অনেক বড় রোল প্লে করবে এখানে। ইরন, লক্ষিতা, আমি একদম স্পেসিফিক জানতে চাইবো, বাংলাদেশ ম্যাচে মোহাম্মদ সামি আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, বুমরা না থাকা, সামির অসাধারণ পারফরমেন্স। সামির সঙ্গে গত কয়েক মাস তুমি একসাথে কাজ করেছো, সামিকে দেখেছো, কোথাও গিয়ে বুমরা না থাকার অভাবটা কি সামি ফুলফিল করে দিচ্ছেন? মানে লড়াইটা কি ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তান বোলিং, নাকি সত্যি সব বিভাগেই লড়াই আছে? দেখো, সব বিভাগেই লড়াই আছে। আর তুমি যে সামির কথা বললে, আমার মনে হয় সামি ওয়ান অফ দ্য ফাইনেস্ট কামব্যাক আমি দেখেছি। এর আগে দেখেছিলাম সৌরভ গাঙ্গুলির কামব্যাক, তারপরে দেখেছি সামির কামব্যাক। আমার কোচিং এ তার কামব্যাক হলো, আর আমার ক্যাপ্টেনশিপে তার অভিষেক হয়েছিল। সো ওর যে হার্ডওয়ার্ক করতে দেখেছি, সেম যেরকম সৌরভ গাঙ্গুলি ড্রপ হওয়ার পর যেরকম হার্ডওয়ার্ক করছিলেন, মোহাম্মদ সামিও কিন্তু সেম। যদি এই ইন্টেন্সিটি তুমি দেখো, এই জন্য কিন্তু ওকে বোর্ড বলেছে। মুস্তাক আলী খেলেছে, বিজয় হাজারে খেলেছে, রঞ্জি ট্রফি খেলেছে, সারাদিনে 2 বার খায়, এটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। 4 বার খাচ্ছিল না, বিকজ তার ওয়েট যেন না বেড়ে যায়, বিকজ দৌড়তে পারছিল না। সো এরকম একটা ডেডিকেশন, এই ডেডিকেশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর কোথাও না কোথাও বুমরার যে না থাকা, আমার মনে হয় ওইটা পূরণ হবে না। আমার স্পেসিফিক দুটো প্রশ্ন আছে রুমেল, আমি দ্রুত করে নেবো। এক, টিম কম্বিনেশন, 3 জন স্পিনার, 2 জন জোরে বোলার খেলছে, সেক্ষেত্রে আর্শদীপ আর বরুণকে বসতে হচ্ছে। এই কম্বিনেশন কি ঠিক আছে, নাকি মনে হয় আর্শদীপকে কোথাও খেলানো হচ্ছে? কিন্তু হর্ষিত রানা অলরেডি 3 উইকেট পেয়ে বসে আছে। আমার মনে হয় কি গুড কম্বিনেশন আছে, উইনিং টিমকে চেঞ্জ করবে না ভারতীয় দল। আর মনে হয় এর থেকে ভালো কম্বিনেশন হতে পারে না। বাইরে ভালো প্লেয়াররাও বসে আছে, কিন্তু একবার যখন তুমি ভালো ম্যাচ জিতেছো, এত তাড়াতাড়ি এত বড় ম্যাচে টিম চেঞ্জ হবে না। আমার শেষ প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো, বিরাট কোহলি
অবশ্যই বিরাট এক্সট্রা 90 মিনিট প্র্যাকটিস করেছে, কারণ রান পাচ্ছে না, রানে ফিরতেই হবে। পাকিস্তান ম্যাচে বিরাট সবসময় সাকসেস পেয়েছে, এই ম্যাচে বিরাটের দিকে বিরাট নজর নিয়ে নিশ্চয়ই তুমিও বসবে। না নিশ্চয়ই, বিরাট খুব ভালো ব্যাটিং করছে। রান তো দেখো এত বছর, প্রত্যেক বছরে একটা লিন পিরিয়ড তো যায় মানুষের, তো বিরাট কোহলি একদম আউট অফ ফর্ম তো আমরা বলবো না, হি ইজ ইন এ গুড ফর্ম। একটা বড় ইনিংস আজকে 100% আসতে পারে, তাহলে অ্যাডভান্টেজ একটু হলো ইন্ডিয়া, 100% অনেকটা ইন্ডিয়া। একেবারে ইরান expert comment আমরা- ইন্ডিয়া। এই প্রশ্নটাই করেছিলাম যে সত্যি কি ফেভারিট পজিশনে থেকেই শুরু করছে টিম ইন্ডিয়া। আমরা অবশ্যই এই ম্যাচের দিকে তো নজর থাকবেই, তবে এই মুহূর্তে নানা রকম জল্পনা কল্পনা ভবিষ্যৎবাণী সব চলছে, কিন্তু সকলেই গলা ফাটাচ্ছেন টিম ইন্ডিয়ার জন্য। আসুন কথা বলি এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী রয়েছেন টেলিফোনে। সৌরাশিস, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। ভেরি গুড মর্নিং অফকোর্স, কারণ আজকের এই ম্যাচ আমরা সকলেই তাকিয়ে রয়েছি। ফেভারিট পজিশনে থেকেই কি টিম ইন্ডিয়া শুরু করছে? আপনার প্রেডিকশন কি? যদিও এই ম্যাচ ঘিরে, এই বড় ম্যাচ ঘিরে প্রেডিকশন করাটা টাফ, তবুও আপনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স কি বলে? না দেখুন, প্রেডিকশন তো অবভিয়াসলি করা ক্রিকেট খেলায় সম্ভব নয়, কারণ ক্রিকেট খেলা খুব চরম একটা আনপ্রেডিক্টেবল খেলা। বাট স্টিল অবভিয়াসলি পরিসংখ্যান বলুন বা কারেন্ট ফর্ম বলুন, সবকিছু বিচার করে দেখতে গেলে অবভিয়াসলি ইন্ডিয়া অনেকটা এগিয়ে থেকে এই ম্যাচটা শুরু করবে। এবং ইন্ডিয়া হ্যাড আ ওয়ান্ডারফুল স্টার্ট এই বছর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং ধারে ভারে অনেক এগিয়ে ইন্ডিয়া, যদি পাকিস্তানের সঙ্গে তুলনা করা যায় ইন্ডিয়াকে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো নিঃসন্দেহে ইন্ডিয়া পোল পজিশন থেকে এই ম্যাচটা শুরু করবে। এবং এই যে রবিবারের এই ম্যাচ, আমরা জানি যে হ্যাঁ ভারত অ্যাডভান্টেজের জায়গায় থেকে শুরু করছে ঠিকই, কিন্তু আমি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি স্পেসিফিক্যালি পরিসংখ্যানে যাই, তাহলে 5টা ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ভারত, সেখানে কিন্তু 3টেতেই জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান। এগুলো নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে কোনো চাপ হিসেবে কাজ করবে না? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে স্নায়ুর চাপ তো সবসময়তেই থাকে। ম্যাচ ইটসেলফ, ইন্ডিয়া পাকিস্তানের যদি একটা যে কোনো খেলা হলে সেটা একটা বিরাট একটা ম্যাচ হয়ে যায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে অবভিয়াসলি ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচে ডেফিনেটলি স্নায়ুর একটা যুদ্ধ তো চলতেই থাকবে। তবে ইন্ডিয়ান ক্রিকেটটা কিন্তু এখন মানে এত হাই প্রেশার ম্যাচ খেলেছে সবসময় সবাই, কারণ অবভিয়াসলি তারা খুব ভেরি ওয়েল ইকুইপড এই ধরনের সিচুয়েশনকে কিভাবে ডিল করতে হয় তার সম্বন্ধে, তার সেই ব্যাপারে। তো আমি মনে হয় সেখানে এই ধরনের ম্যাচে একটু নিশ্চয়ই এই ধরনের ম্যাচে। সৌরাশিস, এই বিরাট ম্যাচে বিরাটকে কিভাবে এক্সপেক্ট করছেন? হ্যাঁ, বিরাট কোহলি দেখো সবসময় আমরা বড় প্লেয়ারদের এক্সপেক্ট করি যে বড় ম্যাচে তারা জ্বলে উঠবে। তো বিরাট কোহলি নো এক্সেপশন, হিউজ ক্রিকেটার, ওয়ান অফ দ্য বেস্ট অফ অল টাইম। অবভিয়াসলি সাম্প্রতিককালে একটু লিন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, অবভিয়াসলি সব ক্রিকেটারের জীবনেই গিয়ে থাকে। তবে হ্যাঁ নিশ্চয়ই বড় ম্যাচে তারা বড় প্লেয়াররা কিন্তু জানে কিরকম ভাবে জ্বলে উঠতে হবে। তো বিরাট কোহলি বহুবার, আর বিরাট কোহলি খুব পছন্দের একজন অপোনেন্ট হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের রেকর্ড দুর্দান্ত, অসাধারণ ম্যাচ ইন্ডিয়াকে জিতিয়েছে। আমার মনে হয় প্রবাবলি দিস ইজ দ্য গেম যেটা তো বিরাট কোহলি মানে যেটাকে বেছে নেবে যে নিজের সেরা ছন্দে ফিরে আসার জন্য। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী ছিলেন আমাদের সঙ্গে। এই বিরাট ম্যাচে বিরাটের জ্বলে ওঠার অপেক্ষাও কিন্তু করছেন আপামর ক্রিকেট প্রেমী। আচ্ছা, এই ম্যাচ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের, শুনবো। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্রেডিকশন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। দেখো খেলায় যা খুশি হতে পারে, বাট ইন্ডিয়া ইজ ফেভারিটস। ইন্ডিয়া ইজ আ ভেরি স্ট্রং টিম। বিরাট, স্বামী, এভরিওয়ান দে আর অল গুড প্লেয়ার্স। ফেভারিট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ 100%। আর ক্রিকেট প্রেমী তাদের কি মনে হওয়া, কি প্রেডিকশন শুনুন। Really excited for India to win the Champions Trophy and for tomorrow's match. I'm looking forward for Shubman Gill and Virat Kohli. I'm here for Hardik Pandya and I'm looking forward to see him tomorrow and I hope he makes century. Virat Kohli is my favorite player because of his batting style. Like the T20 World Cup, he can do it again.